কোনো প্রতিষ্ঠান অনেক টাকা কামাচ্ছেন, 5,000 টাকা বেতন দেন, 10,000 টাকা বেতন দেন। সাংবাদিকদের বেতনের ব্যাপারে সবাই সাইলেন্ট। বিট ভিত্তিক সাংবাদিক আছে, তারাও সাইলেন্ট। আমাদের ইউনিয়ন এই ব্যাপারে একদম সাইলেন্ট। আমাদের সাংবাদিকরা প্রচুর অনেকভাবে ডিপ্রাইভ হন। বিশেষ করে বেসিক মিনিমাম স্যালারির জন্য আমাদের সবাই লড়তে হবে। কোনো প্রতিষ্ঠান অনেক টাকা কামাচ্ছেন, 5,000 টাকা বেতন দেন, 10,000 টাকা বেতন দেন। মানবতার আমি যখন দেখি একটা নতুন একটা সাব এডিটর বা একজন সাংবাদিক আসছেন 10,000 টাকার বেতনে, একটা ভালো স্যান্ডেল পরতে পারছেন না, একটা ভালো শার্ট কিনতে পারছেন না, সত্যিকার অর্থে আমার খারাপ লাগে, আমাদের সবারই খারাপ লাগে। আমরা এই জায়গায় আমাদের যদি গার্মেন্টসের ভাই বোনরা তাদের বেসিক মিনিমাম ওয়েজের যে জন্য লড়াই করতে পারে, আমরা এখানে কেন পারবো না? এইটা আমাদের ধরে দিতে হবে। সবাই যেই আছে যারা বেসিক মিনিমাম ওয়েজ দিতে পারবেন না, আমরা সবাই মিলে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দিই। কেউ যদি টিভি স্টেশন করতে চান, বেসিক মিনিমাম ওয়েজ দিতে হবে। আপনি 5,000 টাকায় মাল্টিমিডিয়া রিপোর্টার রাখেন, অথচ আপনি বড় একজন সুশীল, আপনার সুশীলতায় ভারে আমরা টিকতে পারতেছি না। আপনি বড় এডিটর, অথচ আপনি বেতন দিচ্ছেন 5,000 টাকা। আমাদের এই যে বেতনের যে ক্রাইসিস, আমরা যারা ধরেন পাওয়ারের আশেপাশে আছি, আমরা হয়তো ভালো আছি, যে কয়টা লোক আছেন, কিন্তু বেশিরভাগ লোকের অবস্থা তো খারাপ। আমাদের ইউনিয়ন এই ব্যাপারে একদম সাইলেন্ট। আমাদের অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে যেগুলো বিট ভিত্তিক সাংবাদিক আছে, তারাও সাইলেন্ট। এবং যারা সাব এডিটর বলেন, রিপোর্টার্স ইউনিটি বলেন, এরা সবাই সাইলেন্ট। অনেক অনুষ্ঠান করছেন, কিন্তু সাংবাদিকদের বেতনের ব্যাপারে সবাই সাইলেন্ট। আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে, প্লিজ এই জায়গাটা ঠিক করেন।